দশা অলঙ্গ আমার তর দশা অলঙ্গ আমার কয়ে নবী মুস্তাফা তোমরা যারা যাও মদিনা তোমরা যারা যাও মদিনায় বলে সালাত অলঙ্গ আমার তোর দশা অলঙ্গ আমার কয়ে নবী মুস্তাফা তোমরা যারা যাও মদিনায় তোমরা যারা মদিনা শরীফের মাটি আর ছোটে মুখে বুকে মাটি এমন পবিত্র মাটি এমন পবিত্র মাটি আমার নবীর যায় তোমরা যারা যাও মদিনায় তোমরা যারা যাও মদিনায় সালাত সালাম গো আমার তোর দশা ওলাম গো আমার তোলো নবী মুস্তাফা তোমরা যারা যাও মদিনায় তোমরা যারা যাও মদিনা শরীফের মাঝে আমার দয়াল নবী শুনে আছে সে স্থানে পড়লে নামাজ সে স্থানে ও পড়লে নামাজ পাখির গোনা থাকে না তোমরা যারা যাও মদিনায় তোমরা যারা যাও মদিনায় সালাম দশা ওলাম গো আমার তোর দশা ওলাম গো আমার কয়ে নবী মুস্তাফা তোমরা যারা যাও মদিনায় তোমরা যারা যাও মদিনায় উপস্থিত মহেশ্বরী সাঁতারাজি ঐতিহ্যবাহী সোনাদিয়া পূর্বপাড়া হযরতে সোনালী শাহ রহমতুল্লাহ আলাইহি বার্ষিক ফাতিহা শরীফ উপলক্ষে আজকের পবিত্র আজম শান পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ করে অত্র মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ প্রধান বক্তা মুনাজ্জির আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর মহেশখালীর অন্তর্গত বড় মহেশখালী গাউসিয়া লাতওয়াদের গাউসিয়া জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম বিশিষ্ট নামখা শায়ের জগতের উজ্জ্বল নক্ষত্র লক্ষ যুবকদের আইডল ওয়াইজ শিরোমণি হযরতুল আল্লামা জনাব হযরত মাওলানা সৈয়দুল ইসলাম আনোয়ার শাহ মাদারুল আলী আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আকর্ষণ আপনাদের সুপরিচিত বক্তা অত্র পূর্বপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম আমার উস্তাদি সমতুল্য হযরতুল আল্লামা জনাব হযরত মাওলানা সৈয়দুল আলামা কাদের শাহ মাদারুল আলী উপস্থিত আমার সামনে বসা বাবার বয়সী সম্মানিত মুরব্বীগণ নজওয়ান ভাইরা সমবয়সী ভাইরা স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়া ছাত্র ভাইরা
আমার পর্দাবাসী ইজ্জতের সম্মানী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিনের পরবর্তীকার পবিত্র মাসে গুরুত্বপূর্ণ সময়ে এই পবিত্র রাতে মহান রাতে যে একজন আল্লাহর ওলির দরবারে আমাদের সবাইকে আসার এবং আসার জন্য সুযোগ দান করেছেন, সেই সাথে যে আল্লাহ প্রত্যেকের শারীরিক মানসিকভাবে শরীর সুস্থ রেখেছেন, আর অতি গুরুত্বপূর্ণ কার্যক্রম হচ্ছে যে আল্লাহ আজকের মাহফিলে আসার বসার জন্য সুযোগ দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের শাহী দরবারে একবার শুকরিয়া আদায় করে প্রত্যেক বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই তাজদারে মদিনা সরকারে দো আলম নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে নবীকে সৃষ্টি না করলে মহান আল্লাহ তাআলা কিছু সৃষ্টি করতেন না, যে নবীর হাতে তামাম দান সৃষ্টি করেছেন, সেই দয়াল নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামরুল নবী, নূরুন আলা নূর নবী, গুনাহগার উম্মতের শাফায়াতকারী নবী। আল্লাহ যে আমাদেরকে সেই নবী উম্মত বানিয়ে দুনিয়া পাঠিয়েছেন, আমরা যে সেই নবী উম্মত হতে পেরেছি, এর জন্য আরো করবো আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। ওনারা ভালো আছেন না? একখানে দাঁত ধরে মারতে পারিবেন না? আরো বাড়ি মুশকিলে বাড়ি দূরত্ব নয় হাজার তো না সিঁড়ি আই অনারা এলাকার সন্তান, অনার এলাকার অনারা হাসা আর একখান অনুরোধ থাকিব, ইয়ারা দেখেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ এ আওয়াজ একখানা বড় করে দিবেন, আলহামদুলিল্লাহ দরুদ শরীফ একখানা বড় করে পড়িবেন, পারিবেন না? পারিবেন না? আর যদি গন্ডা ঘর গন্ডা চিল্লে ওনারা মাধ্যমে হতন বাজার একখানা কেনা মাত্র পারিবেন? পারিবেন না? এলাকার মাধ্যমে চালা দিয়ে মাসা ফানি হাদু এল্লা করিবেন, এল্লা করিবেন মাত্রবেন, ঠিক আছে না? যাতে এন মাথা মাত্রবেন, যাতে এন ফুলি কেন হন মানে এন বাবা আওয়াজ দিবেন, যাতে আরো বরাবর নয় না একখানা বড় করে আওয়াজ দিবেন। আর আর অপরটাবে অনুযোজ্য মন একখানা ল্যাঙ্গা ঠিক রাখিবেন ভাইয়া, ওনারা শুরু তো না শেষ করে ফেলাইবেন। যাক, শুকরিয়া আদায় করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে আরো একবার যে আজকে এমন একটা রাতে আমরা কত বড় ভাগ্যবান যে এই রাত্রে আল্লাহ চাইলে আমাদেরকে রাস্তার মধ্যে বন্ধু বান্ধবের সাথে আড্ডা খানে রাখতে পারতো, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ চাইলে আমাদেরকে চায়ের দোকানে বসে রাখতে পারতো, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমাদেরকে ঘুমিয়ে রাখতে পারতো কিনা? কিন্তু সেগুলো না করে আল্লাহ আমাদেরকে আদর করে, মহব্বত করে, মায়া করে আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন আজকে এমন একজনের দরবারে, আল্লাহর ওলির দরবার পাঠিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখানে বিয়াদবের কোন স্থান? বলেন আল্লাহর দরবারে বিয়াদবের স্থান? আল্লাহর ওলির দরবারে যারা আল্লাহর ওলিদেরকে নিয়ে কটূক্তি করে তাদের কোন স্থান? কথা বলুন, স্থান নাই। আমরা ওলির পক্ষে না বিপক্ষে? কথা বলুন, আল্লাহর ওলিদের পক্ষে না বিপক্ষে? পক্ষে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ওলির পক্ষে হিসেবে কবুল করুন, আমাদেরকে মরণ পর্যন্ত ওলিদের পক্ষে থাকার তৌফিক দান করুন। এবার আসুন, আমি লম্বা দীর্ঘায়িত করবো না, যেহেতু আরেকজন বক্তা আমাদের পরে আছেন, এখন প্রায় 10টা বাজে। তো রাতের অবস্থা তেমন ভালো না, আকাশের অবস্থা তেমন ভালো না, এই জন্য আমার হুজুর আমাকে বলছেন যে হুজুর আমিও যদি প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা সময় নষ্ট করি তাহলে কি হয়, এর জন্য আমি ওয়াজ না করে আপনাকে দিয়ে দিলাম, যাতে আকাশের অবস্থা তেমন একটা ভালো না। এর জন্য আমি যে আয়াতি কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, ছোট্ট একটি আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ আমাদেরকে সেই আয়াতের তরজমা শুনে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আচ্ছা বলুন তো, আমরা মুসলমান, আমরা কি? কথা বলেন, আমরা মুসলমান। মুসলমান এবং কাফের
এই দুই দলের মধ্যে পার্থক্য আছে না নাই? কথা বলেন আছে না নাই? আছে। পার্থক্যটা কি? মুসলমান এবং কাফের এই দুই দলের মধ্যে কোন একটা পার্থক্য অবশ্যই অবশ্যই আছে। সে পার্থক্যটা হচ্ছে কি? নামাজ। বলুন কি? নামাজ। মুসলমানেরা নামাজ পড়বে, কাফেরেরা নামাজ। মুসলমানেরা মসজিদে যাবে, কাফেরেরা মসজিদে যাবে না। সুতরাং কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে একমাত্র আমরা কি নামাজ পড়ি? ওদের ফজর ফজর ফজনে অনত তাকে দিতে লাগে বাজি অবা ইয়ান বুঝে বলল সাইড দিয়ে মুসলমান এবং কাফেরের মধ্যে যদি পার্থক্য শুধুমাত্র নামাজ সত্য হয়, তাহলে আর মুসলমান হিসেবে নামাজও দরকার আছে না? অবা আছে না? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত মারে তাহলে কিন্তু জুমার দিনে হতে পারিও না, হয়তো হন না। হুজুর হদায় ফজর চাইতে মাত্র 2 জন, ইয়া হতে নামাজ 5 ওয়াক্ত দরকার। নামাজ লাগিবে না? ফরজ করিবে না? আবার 1 ওয়াক্ত নামাজ যদি অনেকে ইচ্ছাকৃত ভাবে যদি 4.5 দেয়, হয়তো উজরা 4 পাশে 2,88,000 বছর জাহান্নামে জ্বলা পড়িবে। হয়তোর হারণে 1 ওয়াক্তর হারণে যদি এতদিন জাহান্নামের আগুনে জ্বলা ফরজ হয়, তাহলে হয় ওয়াক্ত না হইলে হত বছর জ্বলা পড়ি বাবা। ইচ্ছাল্লাই নামাজের দরকার আছে নাই? নামাজ পড়িবেন না ইনশাআল্লাহ। আল্লাহ ইয়ার 5 ওয়াক্ত নামাজ বানাই দেব। আগামী হালিয়া ফজরের মধ্যে মসজিদ হাতার করে মুসল্লি বানাই দেব। আমিন হয়ে দিনে তাহলে আর যাবে ভিতরে আর নগেলে আর হাতার ফুরাইবে না? অবা হন না। আর মসজিদ দিলে হাতার ফুরাইবে দেরি, নগেলে হাতার হানো ফুরাইবে না? ফুরাইতো না। আল্লাহ নামাজ দরকার, নামাজ দরকার আছে। নামাজ সেদিন আরেকজন আল্লাহ নয়, নামাজ সেদিন নিজল্লাহ হাল্লাই নিজল্লাই। আর যে হচ্ছে গ্রামের হওয়া ইয়ান যে হচ্ছে গ্রাম আর আগে 11:30 করিব প্রথম আই অনারত যদি নামাজ লই কি লই? নামাজ লই। কারণ এখন ডাইরেক্ট বাইরে দিয়ে দেখি হয়তো ওয়াজের মধ্যে ঠিকছে কাহিনী যাবে, অনেকের নামাজের হতা অনন হয় আর শুনি হলে কিন্তু হতে কিন্তু অবিহল হয় হনে আবার যে হনে যারা করতে না নহদ্দে যারা করতে না ডাঁড়ে তার হদের ঠিক কিনা? এরা আশেপাশে আছে নাকি? তাহলে ডাঁড়ে তাহলে কিন্তু আর করু মুশকিল বহুত দূরে বাদি করে করা হতো না হরাই হয়ে অনার ইয়ত্তাকে আর না হইতে কিন্তু তার লাগে না হন ইয়ার যেহেতু আল্লাহর মৌলিক দরবার এটা আর আরেকটা পাওয়ার হতে হতে হইবে ঠিক কিনা? আজকে পাওয়ার আছে। কারণ যারা ওলি বিরোধী, যারা ওলি বিরোধী, যারা নবী বিরোধী তারা হতে 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 ডর লাগে না? ডর লাগে না? না লাগে। আই এখন মসজিদে আছি আর পাশাপাশি এখন দরবার আছে জিয়ানার নাম হযরত গাজী কালু শাহ রাহমাতুল্লাহি আলাইহি। এবার এখন আস্তানা শরীফে কি আছে? আস্তানা জিবারে কয়েকজন কয়েক হাজার মধ্যে ছিল গভীর রাতিয়া ও আইয়ার এ জায়গা দিকে আজকাল করতে নামাজ তো প্রতি কয়েক হাজার মানুষে দেখি ইয়ান আরা বর্তমান অনেকদিন আগে ইয়ান আরা আস্তানা শরীফ একটা এই জায়গায় পবিত্র গভীর পবিত্র হিসেবে পবিত্র জায়গা হিসেবে ইয়ান আরা আস্তানা হিসেবে এখন ব্যবহার করি। মাশাআল্লাহ দিয়ে আপনারা জিয়ারত করে যে জিয়ার মানত করেন আল্লাহ কবুল করে সুবহানাল্লাহ। তো যতটুকু আইয়ার পড়লাম হযরত সোনালী শাহ রাহমাতুল্লাহি আলাইহি ওনার বাড়ি হরে ওনার ঘর হরে ওনার ঠিকানা হরে হনে গিয়া জানে মাত্র ইয়ান দিয়ে একখান গায়ে বিভাবে একখান অটোমেটিকলি একখান খবর ওই ইয়ান উপকূলকে অনারা পবিত্র স্থান মনে করি ওই মহব্বত লই ইয়ান দিয়ে অনারা একখান কি করতে লিখেন বগুনা জিয়ার শিয়ারত করে যাত্রন জিয়ান প্রয়োজন ইয়ান এবারে উসিলে মানে আল্লাহ তো স্যার অনাপত্তি আছে না? কোনো অসুবিধা আছে না? আয় অনুরূপ দেখছেন অনেকে যদি ইয়ানের বিরোধিতা গরম করে জানি সেটা বিরোধিতা করছেন বিরোধী করছেন অনেক শেষ হলেন। আচ্ছা আর এই যে সোনা দিয়ে বর্তমানে জায়গায় এর মধ্যে আছে চতুর্দিকে কি আছে? পানি আর পানি সমুদ্র মাঝখানে আর ঠিক কিনা? আচ্ছা আর একটা বাসা এখন আর কি বাসার কি আল্লাহ চাইলে পারে না পারে
लेकिन और मुख मुख फरुक वजन की जानते पारो बुझ की बुझते पारो जन की जानते पारो बुझ की बुझते पारो नीलाकाशे गभीरते पृथ्वी चलते नीलाकाशे गभीरते पृथ्वी चलते रोज सकाले फूल दिखे सूरज बताइते रोज सकाले फूल दिखे ऐसा व्यक्ति से प्रदान ऐसा व्यक्ति से प्रदान नबीरबोदान वजन की जानते पारो बुझ की बुझते पारो नीलाकाशे गभीरते पृथ्वी चलते नीलाकाशे गभीरते पृथ्वी चलते रोज सकाले पड़ब दिखे सूरज बताइते रोज सकाले पड़ब दिखे सोना दिलार सतर दिखे पानी दिलते एक फरमाज আমাদেরকে বদলান लेते एक फरमाज আমাদেরকে বদলান लेते ऐसे व्यक्ति से खुदा रिदन ऐसे व्यक्ति से खुदा रिदन नबीर रोदान हो जनकी जानते पारो जनकी जानते पारो नीलाकाशे गभीरते पृथ्वी चलते रोज सकाले पड़ब दिखे रोज सकाले मेरे सोना दिए सैरो কিন্তু ফানে দিয়ে রহনে অবহন হনে আই কি হই না বুঝন ফল্লাম না হয় আর একবার বুঝিলেন সোনা দিয়ে সতর দিকে পানি দিলতে एक फरमाज আমাদেরকে বদলান लेते एक फरमाज আমাদেরকে बदलान लेते ऐसे व्यक्ति से खुदा रिदन अरदान करदान ऐसे व्यक्ति से खुदा रिदन नबीरबोदान जनकी जानते पारो जनकी जानते पारो बुझ की बुझते पारो नीलाकाशे गभीरते पृथ्वी चलते रोज सकाले पड़ब दिखे रोज सकाले पड़ब दिखे अल्लाहुम्मा আসনা বারবার আমার আমি নামাজ পড়লাম আবু হজ করলাম যাকাত দিলাম আমি ভালো ভালো অনেক কাজ করলাম আমার আমি মসজিদ বানিয়ে দিলাম আমি মাদ্রাসা বানাইলাম রাস্তাঘাট আমি সহযোগিতা করলাম গরিবদেরকে আনাকানা করলাম মিসকিনদেরকে এতিমদেরকে অসহায়দেরকে আমি সহযোগিতা করলাম সব কিছু আমার দিতেছে এবার বলুন আমার নাম নামাজি আমাকে মানুষ বলে নামাজি আমাকে বলে হাজী সাহেব আমাকে বলে গাজী সাহেব আমাকে বলছে মানুষের কানবীর আমাকে বলছে মানুষ চা বড় বড় মানুষ যারা দান করে তারা কি হয় অবহেলা কি হয় দানবীর জীবা নামাজ পরিবারে কি হয় জীবা আজ পরিবারে কি হয় হয় না হয় 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 মানে যান এবার আর নামাজ হইলেন আজ হইলেন যাকাত দিলেন 12 কাজ করলেন বেদিন কিনেছে অনেক দিনের মধ্যে আজর আয়াত কারিমা তেলাওয়াত করছিলাম মহান আল্লাহ বলেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين
ইহসানা। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমার একমাত্র আয় আল্লাহর ইবাদত করো। আর ইবাদত আল্লাহ ইবাদত তোমার একমাত্র ইবাদত করো, একমাত্র আয় খোদার বندگی করো। অন্য কি আর বندگی না করছো, অন্য কি আর বندگی না করছো। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন আমার ইবাদত করিবা, অন্য কি আর ইবাদত না করিবা। পাশাপাশি আয় খোদার ইবাদতের পাশাপাশি আয় খোদা একটা জিনিস ফিট করে দিলাম, জিয়ানোর নাম মাতা পিতার খেদমত। আর ভাই আল্লাহ আর বিষয়টি করে দিলে বলবে পিতা মাতার খেদমত, মা বাবার লই কেন করে ব্যবহার করে বলে কেন করে আচরণ করে বলিব, এ মা বাবার হক সম্পর্কে আলোচনা করে ফেললে আর কি বিষয়টি দিয়ে আর তো সেই সম্পর্কে আলোচনা করা পরিবার না করিব। ফুনি গল্লা যখন আজগরে করা পড়িব, এবার আল্লাহ হবে বান্দার তোমার আর ইবাদত করিবা, অন্য কি আর ইবাদত না করছো। আর ইবাদতের পাশাপাশি তোমার মা বাবার বড় আচরণ করিবা, বড় ব্যবহার করিবা, মা বাবার জিয়ান খৈয়ান ভুলিবা, মা বাবার বিয়া বিভিন্ন করিবা। এবার বর্তমান সময়ে দেখা যায় অধিকাংশ পরিবারের মধ্যে দেখা যায় মা বাবার আর মতন আলার মতন যুবক ইয়াং জেনারেশন যারা আছে অনেক সন্তান দেখা যায় মা বাবার বিয়াতে বিভিন্ন তুল্য আছে না নাই, আছে না নাই। শুধু বিয়াতে বিভিন্ন মার গাছ আত্মলে তুল্য আছে না নাই, মারে মারে তুল্য আছে না নাই। বাবারা বন্ধুরা রে আইয়ান বোঝাই বললাই সাইলেন্টে তোমার নামাজ, তোমার হজ, তোমার যাকাত, তোমার ইবাদত বন্দেগি, তুমি যত ইবাদত করো না কেন, তুমি যত বড় কাজ করো না কেন, যদি তোমার মা বাবার মনে বিশেষ করে তোমার মার মনে যাচ্ছে একজন পরিমাণে যদি আঘাত খোদার কসম করে বলে দিলাম একটা ইবাদত আল্লাহর পরিবার আর মনত হুজুর আশেপাশে মা বাবার মনত যদি এক জর্রা পরিমাণ আঘাত করতে মা যদি হস্টেল লই তাকত দেয় একখান ইবাদত আল্লাহর দরবার কবুল দিলে মার মনত আঘাত দন যাইবে না, বাবার মনত আঘাত দন যাইবে না। এখন বর্তমান সময়ে দেখা যাচ্ছে অনেক ললরে মা যদি বাবা যদি তিয়ানাদত দেয় ইবাদ ঢুকে গেল নাই হন্নত ইবাদ অনেক কিছু দেখা যায় বর্তমান সময়ে ঈদের ভিতরে। এর ভিতরে বোঝানো আছে তিয়ানো দিলে মারা মারে আসার নাই। বিভিন্ন ইউটিউবে ফেসবুকে ইন্টারনেট আরা দেখি বিভিন্ন সময়ে মা এমপি ঢুকে বেলায় তিয়ানো দিতে মারা নাকি আসারা নাই। ইয়ং জেনারেশন যারা আছে যারা ফেসবুক চালাত তারা ফেলে তো বর্তমান সময়ে জেন হাজার ইয়ানতন আরাতন হেফাজত তখন নাম্বার আছে নাই। আল্লাহ আরে মা বাবা ভালো আচরণ করার ব্যবস্থা করে দেয়। আল্লাহ আরে মা বাবা ত্যাগ দিবে এগুলো তুমি বাসা থাকি তার এখন ব্যবস্থা করে দেবে। আমিন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা وغورت نوران الغوات وريولي داكتاي مدر درود السلام وچلدنا ديال لفيجر پاکر زائر اللهم صل على وعلى آله سيدنا বাইরে আমার বন্ধু আমার হয়তো সাইলাম দেন আল্লাহ যদি বলে আর ইবাদত করিবা অন্য কি আর ইবাদত না করিবা মা বাবার বড় আচরণ করিবা বাবা ব্যবহার করিবা
তাহলে এই আয়াত তো আর একজন মানন্দান দরকার আছে নাই মানা ভরিব না ভরিব অবাইগেন ইল্লাম বেজে বললাই সাইতে মার কথা অমান্য করিলে মার কথা না মানিলে এবং আর ইবাদত বন্দী করিলে মার মনত আঘাত দিলে ইয়ার মধ্যে কেন ভেদে কেন নয় ভেদে ইয়ান বুঝে বললাই সাইতে কিতাব কবে তাফসীরে কবে ওই কিতাবত একটা ঘটনা উল্লেখ করেছে আল্লাহর নবীর একজন সাহাবী আছেন কি আছেন আল্লাহর নবীর একজন সাহাবী যে সাহাবীর নাম আছে হযরত আলকামা হযরত জিবা আল্লাহর নবীর একজন কি আছে সাহাবী আছেন ওই হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা একজন নামাজি আছেন কি আছেন নামাজি আছেন আল্লাহ ওয়ালা আছেন বড় দানবীর আছেন এলাকার ওর একটা আলাদা একটা সম্মান আছে সুবহানাল্লাহ তোর জীবন নামাজি আছেন জীবা হাজি আছেন জীবা দানবীর আছেন মানুষ বানানো নাকি হারাজ আবার না মানুষ বানানো হারাজ ভালো মানুষ এবার একজন ওই হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা ইবাবার আল্লাহ ওয়ালা আছেন বড় দানবীর আছে এবং বড় মানবিক আছে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা একদিন হঠাৎ করে অসুস্থ অসুস্থ ধরুন অসুস্থ দিয়ে বেশি অসুস্থ দিয়ে হযরত আলকামার স্ত্রী বুঝতে পারল আর স্বামী আলকামা যে অসুস্থ এই অসুস্থ আর উড়ে ইয়ান পর বুঝানো যায় হযরত আলকামা যে অসুস্থ করে গিয়ে স্ত্রী বুঝতে পারল বিবি বুঝে ফেলল ইয়ান হয়তো তার শেষ সময় হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী দৌড়ে দৌড়ে আল্লাহর দরবার দিয়ে আল্লাহর দরবার পুরস্কৃত আল্লাহর হক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ইয়া রাসূলুল্লাহ আই অমুক এলাকার অমুক মহল্লার অমুক স্ত্রী ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দরবারে এই জন্য আসলাম আমি আলকামার স্ত্রী আমার আলকামা অসুস্থ আমার স্বামী আলকামা অনেক বড় অসুস্থ ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী আলকামা উত্তর দক্ষিণ হয়ে শুয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আয় বুঝে ফেললাম ইয়ান হয়তো আর স্বামীর শেষ সময় এই শোয়াতুন এই বিছানাতুন হয়তো আর স্বামী আর উঠতে পারিবে ইয়ান হয়তো তার শেষ সময় ইয়া রাসূলুল্লাহ নবী আয় অন দরবার আশিরি অন কিছু দোয়া দর্শিতে না যে দোয়া ধরুন আয় আর স্বামী ইতন হইতে যাই হইলে অন্তত পক্ষে আর স্বামী ইমান আল্লাহ মৃত্যুবরণ করেছেন না পর্যন্ত সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আয়ানা দরবাতা সিদি আজ স্বামী উত্তর দক্ষিণে শুয়ে দিয়ে এবার তার সাকারের সাথে রাসূল আর অনেক কিছু দোয়া দর্শিতে না যে দোয়া দরতেন অন্তত আর স্বামী হাসে যায় আয় করিলে আর স্বামী ইমান আল্লাহ মৃত্যুবরণ করে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারে নবী অন আর কিছু দোয়া দর্শিতে সুবহানাল্লাহ আর নবী আর হযরত আলকামার ভিতরে কথা বলি আর নবী কথা বলে আর দিয়ে বলে যাও অমুক এলাকার মধ্যে আলকামার বাড়িতে যায় আলকামার কি অবস্থা করে আলকামার কি অবস্থা করে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা হযরত আম্মার এবং সালমার রাদিয়ে ডাকিয়ে না হওয়ারে দৌড়ে দৌড়ে হযরত আলকামার বাড়ি দিল আলকামার বাড়ি কি আলকামার বাড়িতে
আলকামা উত্তর দক্ষিণের সিঁড়ি আলকামার জবান গোপনে শব্দ হযরত বেলাল অনেকক্ষণ পর্যন্ত হযরত আলকামার কলমা পড়ে বললেন সৃষ্টি করে কি করে বললেন অবহেলা কি করে বললেন সাকারাতের বিছানাত কলমা পড়ে বললেন চেষ্টা করে কিন্তু হযরত আলকামার জবানে যে কলমা শরীফ পড়ে কলমা শরীফ পড়ার কথা কোনো সারা শব্দ হযরত আলকামার এই জবান নদী বাইনে হযরত বেলাল একবার জুমের তিনবার একবার সোনার ভরে দেখতে হযরত আলকামার জবানে যে কলমা শরীফ বাইনে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে 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 নবী দরবারে গিয়ে আবার নবী দরবারে দৌড়ে দৌড়ে বলতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী রে ইয়া রাসূলুল্লাহ আই আলকামার বাড়ি পেলাম আলকামার অবস্থায় দেখলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আয় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আয় বেলাল অনেক পর্যন্ত চেষ্টা করলাম আলকামারে কলমা শরীফ পড়ে দিলেন কিন্তু ইয়া রাসূলুল্লাহ আলকামার জবান গোপনে শব্দ বাইনার অনশব্দ কলমা শরীফ তোর কথা কোনো শব্দ বাইনার নবী বেলাল তো আলকামার বাড়ি আওয়াজ আলকামার মা বাবা সিয়ানা একটা সায়ায় সুবহানাল্লাহ আলকামার মা বাবা নয় একটা পাশে আছে কিনা সায়ায় হযরত বেলাল হযরত নবী রে ইয়া রাসূলুল্লাহ আয় যে সময় হযরত আলকামার বাড়ির মধ্যে গেলেন তখন আয় দেখলেন অনেকদিন আগে হযরত আলকামার বাবা মারা গিয়ে আলকামার মা দুনিয়া বেঁচে আছে কিন্তু আলকামার মা ভীষণ অসুস্থ আলকামার মা বৃদ্ধ দিয়ে দুর্বল দিয়ে তেমন বলে করে একটা আরেক না হয় আর নবী তো আলকামার বাড়ি আবার আলকামার বাড়ি যে আলকামার মার সর্বপ্রথম আইনদের সালাম হনদে অবহন হনদে ইয়ার সমাজ তার মহল্লাত অনেক ক্যাডার থাকবে অনেক নেতা দেখা যায় অনেক বীর পুরুষ দেখা যায় অনেক দুমত পড়া মানুষ দেখা যাবে বিশেষ করে অনেক ডর মানুষ দেখা যাবে ইবাইকে দিয়ে যায় এই কেতন আর গোয়াইয়ের সালাম দেন সাই টাকা আসলে নাই অদিমাম সাহেব তো আর সরে গড়ে আয় মসজিদের সভাপতি আয় মসজিদের কেশিয়ার সেক্রেটারি মসজিদ কমিটির সদস্য ইমাম সাহেব আর সালাম দেব ইমাম সাহেব সালাম আল্লাহ বলতে থাকে আল্লাহ মুসল্লি অনেক আসলে নাই অবহন আসলে নাই অনারে নতা গেলে অনারে কি আছে উজরে কেনা উজরে হতা আর সালাম দিবে না খেলা দিবেন তো সালাম দইয়ে বড় নাকি লইয়ে বড় অবহন না সালাম লইয়ে দর নাকি দইয়ে দর জিবে দেব উত্তম সালাম জিবে দেব দেখি উত্তম আলকামার আম্মা জানারে প্রথমে আয় নবীর সালাম জানাইবা আলকামার নবীর দরবারে আসতে হইবা যদি আলকামার মাতুল আসতে অসুবিধা হতো তাহলে আলকামার মার জানাই দিবা আয় রহমাতাল লিল আলামিন নিজে আলকামার মার দরজা তশরিফ আলকামার মারা আর ঘর কষ্ট হইবা যদি আলকামার মাতন আর হাসে আস্তে হাসতে হয় তাহলে হয়ে দিবা দি আয় নবী নিজে আলকামার ঘরে যাই ভরবের হবে সুবহানাল্লাহ হযরত বিলাল দৌড়ে 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 হযরত আলকামার ঘরে গিয়ে আলকামার মার হক ও মা আর নবী অনুরূপ সালাম জানাইয়ে আলকামার মা নবীর সালাম গ্রহণ করলে এবার হযরত বিলাল হক ও মা
অনরে নদিয়ে যাইতে হইলে যদি বলো তোর কষ্ট দেয় মারে, যদি জনতন কষ্ট দেয় তাহলে নবী নিজে অনর করে তশরিফ আনবে। এই হতাগান হতে দেরি আলকামার মায়া হবে খোদার কসম নবীর কদমত আয় আলকামার মার, আয় আলকামার মার জান্নাত করবান নবী কেন কষ্ট করে দুঃখের হারে কেন আইব না নবী তো কষ্ট করে আইন ভক্ত না। আপনি যত কষ্ট হোক না কেন আইনকে নবীর দরবার হয়েছে উপস্থিত হলেন সুবহানাল্লাহ। আলকামার মা ভালো করে আরেক নগরে লড়ির উপর পড়তে তত্তর করে হাফি হাফি আস্তে আস্তে পা ভগর করি নবীর দরবার উপস্থিত হইল নবীর সালাম জানান আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী রে নাকি আরে অনেক দরবার ব্যস্ত হইয়া নবী হতে তুই আলকামার মা না? জি ইয়া রাসূলুল্লাহ আলকামার মা। নবী প্রশ্ন করে ও মা অনত নাই কিছু হতা ফুসের দেখছেন মারে দিন সত্যি সত্যি জবাব দিবা আমার মিথ্যা হতা নহইবা সত্যি হতা হইবা। তুমি হন কারণ যদি মিশা কথা যাও আল্লাহর পক্ষ তো নাই নবীর ওহি নাজিল মারে। তুমি যদি মিশা কথা যাও তোর ওহির মাধ্যমে যদি জানি পারিবেন সুবহানাল্লাহ। আর নবীর জগতে আর ওর ওহি নাজিল হই তুমি মিশা কথা হইলি ইয়ে না যায় পারিবেন সুবহানাল্লাহ। ইয়া গর্দন দরলা গর্দন দরদ দর এলে যারা আছে তারা হবে নবীর ওহি নাজিল নয় হয় না হয় নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, বুঝবার তৌফিক দান করুক। এবার যেন নবী হতম তো যদি মিশা হতো তাহলে আর নবীর ওহি নাজিল হয় ওহির মাধ্যমে জানে ফিরকিন্দ মারে মিশা হতো না হইয়া আমায় তোমার তুমি সাহিত্যে তোমার উপর সরাসরি কিরকম আছে, তোমার উপর হাজ করবার কিরকম আছে। এই হতাগান হতে দেরি মায়া হতে নবীরে আর মা নামাজি আর ফুয়া নামাজি আর ফুয়া বড় ভালো মানুষ নবীরে আর ফুয়া বড় মানুষ একটা আয় মাঝে সাক্ষী দিলাম আর ফুয়া বড় ভালো মানুষ। আচ্ছা মায়ে ফুয়ার পক্ষে সাক্ষী দিয়ে নাকি বিপক্ষে সাক্ষী দিয়ে? পক্ষে সাক্ষী দিয়ে না ওদের রসুল আর ফুয়া নামাজি আর ফুয়া বড় দানবীর আর ফুয়া বড় ভালো মানুষ হয়ে না হয়। নবী হতমা মানিলাম মাইলাম অনর ফুয়া নামাজি অনর ফুয়া বড় হকার অনর ফুয়া বড় দানবীর আমায় তোমার দায়িত্ব চাইতে তোমার ফুয়া বড় ভালো মানুষের মাইলাম ও মা আয় তোমার দায়িত্ব চাইতে তোমার আসর ব্যবহার গাড়ি কিরে হবার নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া। আল্লামা সাইয়্যিদুল ইসলাম আনওয়ার রাজুল আল্লামা সাইয়্যিদুল ইসলাম আনওয়ার রাজুল খোদারে বস্তর রাজুল খোদারে মেহমানে রাজুল নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া। আল্লাহ কবুল করুক। আল্লাহ হুজুর আলমে আমল হায়াত তৌফিক বরকত দান করুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا এখানে মাপ বলে পারেন আল্লাহ اللهم صل على النبي حدما আয় তোমার তুই সালাম দে তোমার উপর মানুষ মানিলাম তোমার উপর নামাজ মানিলাম ও মা আয় তোমার তুই সাইতি তোমার ভবন লই আসার ব্যবহার কিরকম আছে এবং তোমার লই সম্পর্ক কিরকম আছে তোমার পর নামাজি তোমার পর ভালো মানুষ বিয়াদিন মানিলাম আমায় তোমার তো সত্যি তোমার লই তোমার ভবন লই সম্পর্কের কিরকম আছে তোমার ফল লই আসার ব্যবহার কিরকম আছে তোমার কতটুক সম্মান করত কতটুক ইজ্জত করত তোমার কতটুক হক আদর করত ইয়ার দেখতাম সাথে বড় হনা সুবহানাল্লাহ বাইরামের বন্ধুরা আমার নবী যখন মা পর সম্পর্ক যখন জানতেন চাই মা যখন পর সম্পর্ক জানতে চাই মালের ব্যবহার কিরকম মাল্য সম্পর্ক কিরকম মায়া হতটুক মার সম্মান করে ইয়ান যখন চাইতে চাইলে ইয়ান যখন ফসল বুঝছে মায়া আর ধরি না মায়া বলে তুমি সবর পানে সরদি অজর নয়নে হাতের তোমা তুই হঠাৎ করে হাত থেকে লাগবে মায়া হত নবীরে এতক্ষণ পর্যন্ত আর ঘর সম্পর্ক বলতে আয়নরা জানাই দিলাম আর ভুয়া বড় নামাজি আর ভুয়া বড় ভালো মানুষ আর ভুয়া বড় দানবী নবীরে আর ভুয়া বিয়ার দিন ঠিক আছে কিন্তু ইয়া রাসূলুল্লাহ আর ওর আয়না আরস আয়মা আর ওর আয়না আরস আর নবী হত কিল্লাই নারাজ দে মা হত ইয়া রাসূলুল্লাহ আর হুয়া হত আয় হত আর মনে আঘাত দে আর হুয়া মনে পড়ে আঘাত দিয়ে যে আঘাতটা আর করে চললেন কি নবী যে আঘাত আর হয় আর করে দিয়ে ইয়ান শৈবের মতো নয় মা পরিবার মতো নয় আর নবী হত ও মা তোমার ঘরে কে মাপ করিবে মায়া হতে মাপিতেন নয় আর ঘর আয় মাপিতেন নয় ও রসুল আর ওই এন আঘাত আয় মা জন্য করিবে দিয়ে দে যে আঘাত তুলে তুলে আয় মারে মারে ভালো আয় মা আর ভয় করে মাপিতেন নয় কমা দিতেন নয় নবী হতে মাপ করিবে মায়া হাতে আয় মাপিতেন নয় আর নবী হত এর কি আঘাত দিয়ে তোমার গলি যায় তোমার মনে এর কি আঘাত দিয়ে তো মাপ দিক না ভাইতে লাগবে মায়া হতে আর একমাত্র ভয় এই ভুয়া অবস্থার আর কোনো সন্তান নাই দ্বিতীয়ত আর কোনো সন্তান নাই এই ভুয়া অবস্থার অবস্থা আর স্বামী মারা দিয়ে ইয়া রাসূলুল্লাহ না ধরে এই ভুয়াই বাড়ি কেসাই ভুয়াই বাড়ি কেসাই আর দ্বিতীয় বিয়েও না বললাম আর নিজের জীবন যৌবন শেষ হয়ে দিলেন একমাত্র ভয় চাই চাই ইয়া রাসূলুল্লাহ নবী ভুয়া যখন আস্তে আস্তে ভুয়া যখন করে এই ভুয়া করে লালন পালন করিবেন না এই ভয় করা হবে ভালো করবেন না আই মানুষের বাড়ির মধ্যে খরচ করিবেন আই মানুষের বাড়ি খরচ করিবেন এই ভয় করে লালন পালন করতে পরে করতে অনেক কষ্টের বিনিময়ে আই ভয় করে পরে করতে
ফুয়া যখন আস্তে আস্তে বড় বিয়ার উপযুক্ত যখনই আয় ফুয়াই করে নিজের দায়িত্ব মনে করে বিয়ে করিল। বিয়ে করানোর কয়েকদিন পর আস্তে আস্তে আর হওয়া আর ভিন্ন হারে আগর মতো আর শেষের উন্নতি নিজের উপর কথা তৈরি করে আয় মার অনেক বড় আঘাত দিহারে। নাউজুবিল্লাহ। আর ফুয়া বউর হতা ধরি আর মনে কি ফেলে গিয়ে আঘাত দি ফেলে গিয়ে যে আঘাত না সই না পারি নবী অনুযায়ী কিছু হন না কেন আই আর এই খবরের মাফ গরিতাম না গরি থাকতাম না মাফ দিতাম নয়। আর নবী আবার ও মা আয় নবী তোমার হইতে তোমার খবরে মাফ করিব। মায়া হতে আমার পুত্র নয় শেষ পর্যন্ত আর নবী কত বেলালে ডাক দিয়ে বেলালে এই জায়গার মধ্যে হতে শুকনা লাকড়ে তৈরি করো ওদিন ফোয়ানা লাকড়ে তৈরি করো লাকড়ে তৈরি করল ওদের লাকড়ের মধ্যে পেট্রোল কেরোসিন পেট্রোল দিল কেরোসিন দিল ওদের এইবার এই লাকড়ের মধ্যে আগুন জ্বালাইল। আগুন জ্বালাই দিয়ে আবার যে ফোয়ানা লাকড়ের জড়ি পেট্রোল দয় কেরোসিন দয় হম জ্বলিব নাকি ব্যাস জ্বলিব ওয়াহান না হম জ্বলিব নাকি ব্যাস জ্বলিব দাও দাও করে আগুন জ্বালে আর নবী হত জানাই ওই যে আলকমার জবান যে কলমা শরীফ পাইনা আলকমার আনো মায়া হদ রাসূল আলকমারে কিল্লানি বান্ধে ওদের যে দাও দাও করে আগুন জ্বালে এই আগুন তোমার সন্তান আর তোমার নবী হতে অনিল জ্বালাই দি তোমার পরে কি করি বেল্লাই পুরি ফেলে বেল্লাই জলে ফেলে বেল্লাই মা জন্মে হতে ওই আর আর ওয়ারে কিল্লে জলে বান্ধে এই আগুন কিল্লে জলে ভাই আর নবী হতে তোমার মা তোর পরিবার তোমার সন্তান ওমা আয় যদি তোমার সন্তান রে এই দুনিয়ার আগুন যদি না জ্বালাই দেয় তোর জাহান্নামের আগুন হয় তোমার সন্তান জাহান্নামের আগুন হয় জ্বালা ভরিবে। তোমার সন্তান কোটি কোটি বছরে জাহান্নামে জ্বলিব যদি তোমার হওয়ার কি করি না তো মাফ করি না দে তখন মায়ে হতা মাফ নাই তৈলান নবী হতে গেলে আয় নবী তোমার যেন অর্ডার করলাম যেন হুকুম দিলেন আলকমার আনে দাউ দাউ করে আগুন চলতে এই আগুনের মধ্যে আলকমার জ্বালাইব আলকমার আগুন আনিয়ে ফেলো মার খোলে যাইয়ান মার মনেন কিরকম চাইয়ান এবার মায়া হতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নগরে ইয়া রাসূলুল্লাহ আই মা জননের একমাত্র সন্তান আলকমা এই সন্তান ছাড়া কোনো সন্তান নাই আর বলে যত তোর সন্তানের আর সামনে আগুন আগুন জ্বালাতে এই আগুনের মধ্যে আর সন্তানের জ্বালাইবেন ইয়ান আর মায়ে আয় মায়ে করে সহ্য করে থাকতাম নাই নগরে আলকমা আর দেহ টুকরা আর করে তোর সন্তান আর সন্তান কেন অনেক জড়িব ইয়ান আর মায়ে সহ্য করে থাকতাম নাই নবী গানের সাক্ষী তাকান আর মা জানার সন্তানের মাফ করে দিলাম আরেকটা বড় সুবহানাল্লাহ। তাহলে এই যে দুনিয়ার আগুন হয়তো আমার তো জাহান্নামের আগুন তুমি যদি তোমার ঘরে মাফ করে না দাও তাহলে কোটি কোটি বছর তোমার ঘর কে জ্বলিব জাহান্নামের আগুনে জ্বলিব ওই জাহান্নামের আগুনে জ্বলিব ইয়ান তো মায়ে ফিরনি আর নবীর জবান তো হতে দহন ফিরনি মায়ে হতে নবী আর গোয়াতে না জাহান্নামের আগুনে জ্বলিব এবার তারপরে যে তোরা সন্তান অনসাক্ষী থাকেন আর আমি মাফ করে দিলাম সুবহানাল্লাহ। তাহলে আলকমার এখন কি চলে সাকারাত সরের কি ফলে সাকারাত সরের
এখনো মারা গিয়ে না, এখন আমার নগর সাকারের ছেলে এবার আন নবী হতে বেগান যাও 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 এবার যাইয়ে দেখো হজরত আলকামার কি অবস্থা। হজরত আলকামার বাড়ি ফিরিয়ে এখনো পর্যন্ত আলকামার ঘরে ঢুকে নাই। আলকামার ঘরের মধ্যে নৌরিকে মাত্র কেক পর্যন্ত দিয়ে দে হজরতে পেলামের খানের মধ্যে আওয়াজ হয়েছে হজরতে আলকামার ফিরে ফিরে হচ্ছে কালিমা তৈবা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। মার জবানে আই তোমারে তোমাদের সন্তানের তোমাদের হঠাৎ হইতে পারি আর আমি তোমার জবান দিতে না সেই তার তার ফিরে নাই বড় সুবহানাল্লাহ। তাহলে একমাত্র ফোয়ার মুহুদি ফোয়ার জবারদি কলমা শরীফ বাইনের দিকে আল্লাহ মার অন্তর আঘাত দিলেই ঠিক তেমনি ভাবে আর আমার মার মনে থেকে আঘাত দিতে সেই সাকারাতের বিছানাত সেই হস্ত আল্লাহ চাইলে আর অধিক ছাড়ানো পারে। মৃত্যুর বিছানাত সাকারাতের বিছানাত আল্লাহ চাইলে আর জবান না বন্ধ করে ছাড়ানো পারে। এই তো নয় মার সেবা করার মার খেদমত করার নাম দরকার আছে নাই। মার লতিয়াদি করে দে মার গাও যত মারে মারা দে এই জিনিস তো আর তো মাসে তখন দরকার আছে নাই। ইয়ার হইতে বলছিলাম যে এদিকে মা মাফ করে দিতে দেরি আর মা সন্তানের জবান দিয়ে কলমা শরীফ বাইরে করে বন্ধুরা আমার জানিতে চাইলে বুঝাইতে চাইলে অনেক ধরনের জাকাত দান যা কিছু করেন না কেন যদি আমার পালন করে একজন যদি আঘাত দাও মার মা যদি কষ্ট করতো তাহলে একটা বাড়িতে তোমার ভালো করবার কবুল হইতো না, কবুল হইতো নয়। হাদিস শরীফে আছে হুজুর ওয়াজের সময় সংক্ষেপ হাদিস শরীফে আছে যে সন্তান মার চেহারার দিকটা রহমতের নজরে একবার যদি তাকাত দেয় হনব্বই সন্তান মা চেহারার দিকে একবার সাথ দেয় সাথে সাথে আল্লাহ তার কবুল হতে সন্তান ধরবে বড় বড় হবে সুবহান। ইয়েন হয়তো মা ছিলাম যে মা বা কেন জিনিস সন এতক্ষণ পর্যন্ত কলমা বন্যার সন্তানের মুখী আর মা মাধুরীদের সাথে কলমা মুখী বাইরে দিয়ে গই আর মায়ের মনে কষ্ট হয় দিয়ে আঘাত দিয়ে দেয় সন্তানের জবানকে কলমা শরীফ ভাইনের কলমা শরীফ। আরে মা এত জানি না সকলে মা এত জানি না সকলে জানি তো যদি পড়তে দিতে করোনা হাত সকলে জানি তো যদি পড়তে দিতে করোনা হাত একটু করে সামনে দিলে একটু করে সামনে দিলে মা কেন করে দেখিলে দেখিলে মা কেন এত জানি জানি না সকলে মা কেন এত জানি জানি না সকলে সাকিয়া সালাম ইয়া হাবিবাল্লাহ সালাতুনিয়া তোর হনক ফজরি মার চেহারার দিকে যদি একবার সত্য আর নবী হত্যা কবুল হজের সবব একজন সাহাবী আর নবী আর নবী হাস আরজ করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী দৈনিক সন্তান যদি মার চেহারার দিকে দৈনিক একবার করে যদি তাকাত দেয় তাহলে দৈনিক একটা আন্তরি কবুল হজের সব দিবনে আল্লাহর হজে আল্লাহ আকবার কাবিরা ও সাবিরা সাবিরা তুই সুরাত কর দৈনিক একবার না 10 বার না 20 বার কোন সন্তান যদি দৈনিক 100 বার যদি
মাসের যত যদি নেক নজর তাকাত দাও আয় নজর ধরে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সন্তান কবুল হবে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের মা বাবার খেদমত করার তৌফিক দান করুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের পাঁচ ওয়াক্ত নামাজি বানাতে আমিন। আল্লাহ এবং আজকে হযরত সোনালী শাহ রাহমাতুল্লাহ আলাইহির দরবার আরাজে উপস্থিত হই আর আসি বেশি ইয়া মহান আল্লাহ কবুল করে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।